মুসাফিরের জন্য কোরবানি বাধ্যতামূলক কিনা? উত্তর হলো না, মুসাফিরের জন্য কোরবানি বর্তায় না। মুসাফির ব্যক্তি সফর অবস্থায় সচ্ছল, সেই হিসাবে তিনি যদি চান নফল কোরবানি করতে, সেক্ষেত্রে নফল হিসাবে কোরবানি করতে পারেন। তিনি সফরে আছেন সেখানে করতে পারেন, বা তার তরফ থেকে তার নিজ গন্তব্যে, নিজ ঠিকানা, নিজ আবাসে তার ওয়ারিসরা কেউ প্রতিনিধি হিসাবে কোরবানি করলেন, সেটা নফল হিসাবে বিবেচিত হবে। কারণ সফর অবস্থায় কোরবানি এর বিধানটি আসলে সেভাবে আবশ্যক হয় না বা বর্তায় না। যারা হজ করছেন তাদের কি দেশে কোরবানি করতে হবে? যারা হজ করছেন তারা হজের অংশ হিসাবে একটা কোরবানি করছেন, যেটাকে আমরা হজের কোরবানি বলছি। সেটা মূলত দমের শুকর বা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে পশু জবাই করা। যেহেতু আল্লাহ তাআলা উমরা এবং হজ দুইটাই সম্পাদনের তৌফিক দিয়েছেন তামাত্তু এবং কিরান হজকারীকে, সেজন্য শুকরিয়া আদায় করে তারা একটা পশু জবাই করবেন। এই শুকরিয়া আদায়মূলক যে পশু জবে, সেটাই হাজী সাহেবরা করে থাকেন। সেটা গতানুগতিক কোরবানি আসলে নয়, যদিও আমরা এটাকে কোরবানি বলি। অতএব সেটা আপন জায়গায় তো হাজির উপরে বর্তাবে, তিনি যদি তামাত্তু বা কিরান হাজি হয়ে থাকেন। এর পাশাপাশি তিনি যদি মুকিম হয়ে থাকেন তাহলে মূল কোরবানিটাও তার উপরে বর্তাবে। অনেকে হজ করতে যান, দীর্ঘদিন সেখানে থাকার নিয়ত করেন, অর্থাৎ মুকিম হয়ে যান, মুসাফির আর থাকেন না। মুসাফিরের বিধানের বাইরে তিনি যদি থাকেন, মুকিম হয়ে যান, অনেকদিন থাকার নিয়ত থাকে, তাহলে সেক্ষেত্রে তার উপরে হজের যে কোরবানি অর্থাৎ দমে শকর বা শুকরিয়া আদায় করে যে পশু জবাই, সেটা তো বর্তাবেই, পাশাপাশি কোরবানিও বর্তাবে। সেই কোরবানিটা তিনি যেখানে আছেন সেখানে অর্থাৎ সৌদি আরবে করবেন, নাকি দেশে কাউকে প্রতিনিধি হিসেবে নির্দেশ করবেন কাউকে কোরবানি সম্পাদন করার জন্য, সেটা একান্ত তার ব্যাপার। অর্থাৎ কোরবানি তার করতে হবে দমে শকর বা হজের যে কোরবানি সেটার পাশাপাশি। আর যদি মুসাফির হয়ে থাকেন, যেমন অনেকে শর্ট প্যাকেজে যান, মক্কাতে 7 দিন 8 দিন 9 দিন 10 দিন থাকবেন, আবার মদিনায় 4-5 দিন থাকবেন, তাহলে সেক্ষেত্রে শর্ট প্যাকেজ যারা যাচ্ছেন বা মুসাফির হিসাবে যারা গণ্য হচ্ছেন, তাদের জন্য আসলে মূল কোরবানি অর্থাৎ ঈদের দিনে যে সাধারণ কোরবানি সেটা আবশ্যক হয় না। অতএব তারা হজের কোরবানিটাই করবেন, আর অতিরিক্ত তাদের কোরবানি আবশ্যক হবে না। তারপরেও যদি তাদের তরফ থেকে দেশে কোরবানি করা হয় বা সেখানে এক্সট্রা কোরবানি করা হয় ঈদের দিন আলাদা করে, তো সেটা নফল হিসাবে হয়ে যাবে। আর হজের মূল কোরবানি যেটা দমে শকর, সেটা তো থাকছেই। কোরবানির সময় বাড়ির পুরুষ কেউ না থাকলে নারীরা কোরবানি করতে পারবে কিনা? উত্তর হলো, নারীরাও পশু জবাই করতে পারেন। পশু পুরুষরাই জবাই করতে হবে এমন কোনো কথা নেই। অতএব কোরবানির পশুও সাধারণ পশুর মতো মেয়েরা জবাই করতে পারবে। মেয়েরা নিজেরা ধরাধরি করলো বা কোনোভাবে জবাই করলো, সে জবে সম্পূর্ণ হালাল হবে, বিশুদ্ধ হবে। জবে বিশুদ্ধ হওয়ার জন্য পুরুষ বা নারীর কোনো পার্থক্য নেই এবং কোনো শর্ত নেই। এক পশুতে কতজন শরীক হতে পারবে? উত্তর হলো, একটা পশুতে একজন শরীক হবে যদি সেই পশু হয় ছাগল, ভেড়া বা দুম্বা। আর যদি সেই পশু হয় গরু, মহিষ বা ওট, তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ 7 জন শরীক হতে পারবে। এই 7 জনের অতিরিক্ত যদি শরীক হয় তাহলে সেক্ষেত্রে সেটি কোরবানি হিসাবে বিশুদ্ধ হবে না। পশুর গোশত খাওয়া হালাল হতে পারে, জাস্ট কোরবানি হবে না। কোরবানি হতে হলে সর্বোচ্চ 7 জন হতে হবে, আর সর্বনিম্ন 1 জন হবে। অর্থাৎ 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, যে কোনো সংখ্যক মানুষ একটা গরুতে বা একটা মোটে শরীক হতে পারবেন। শরীকে কোরবানি দিলে সবাইকে কি সমান টাকা দিতে হবে? সামর্থ্যের ভিত্তিতে কেউ কম বেশি দিলে অসুবিধা হবে কিনা? শরীকে কোরবানি দিতে হলে প্রত্যেককে সমান ভাগে দিতে হবে এমন জরুরি নয়। কেউ 1 শরীক, কেউ 2 শরীক, কেউ 3 শরীক এভাবে নিতে পারেন। তবে একজনকে কমপক্ষে 1টি শরীক নিতে হবে, 1টি ভাগ নিতে হবে। একটি বড় পশু অর্থাৎ গরু, মহিষ, উটে যেখানে 7 শরীক পর্যন্ত থাকতে পারে, 7 জন পর্যন্ত অংশীদার থাকতে পারে, সেখানে একজন কমপক্ষে 1টা শরীক হতে হবে। একটা শরীক যদি একাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন তাহলে সেটিতে কোরবানি বিশুদ্ধ হবে না, সেটি জায়েজ হবে না। কারণ ভগ্নাংশ দিয়ে কোরবানি দেওয়া চলবে না, পূর্ণাঙ্গ একটা অংশ থাকতে হবে। কারণ যদি টাকা কম থাকে তাহলে বাকিরা তাকে টাকা দিয়ে একটা অংশের মালিক করে দিবে, যেটা আমরা তোমাকে টাকা দিয়ে হেল্প করলাম, সহযোগিতা করলাম, দান করলাম, তুমি এটা দিয়ে কোরবানি করো। তাহলে সেক্ষেত্রে একজনের তরফ থেকে কোরবানিটা হবে, যদিও টাকা কয়েকজন দিয়েছেন, কারণ তারা টাকা দিয়ে একজনকে মালিক বানিয়ে তার তরফ থেকে শরীক করেছেন। সো কোরবানি, শরীকানা কোরবানি জায়েজ হওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ শর্ত যে শরীকদের সবাইকে পূর্ণাঙ্গ 1টা শরীক কমপক্ষে এর ভাগ নিতে হবে। কেউ চাইলে 2, 3, 4, 5 যে কোনো সংখ্যক ভাগ তিনি নিতে পারেন, কিন্তু একটা ভাগ পূর্ণাঙ্গ হতে হবে। 1 ভাগ এটাকে আবার ভাগ করে একাধিক ব্যক্তি নিতে পারবে না, তাহলে সেক্ষেত্রে কারোর কোরবানি কিন্তু সহি হবে না।